প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2025-এ, তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা অগাস্ট মাসের প্রথম দিকেই শুরু হয়ে যাবে। আজকে তোমাদের বহুরূপী, অভিষেক, প্রলয়োল্লাস এবং সিরাজদৌল্লা নাটক থেকে তোমাদের 3 নম্বরের এবং 5 নম্বরের বাছাই করা প্রশ্ন দেব, যেগুলো তোমার বাড়িতে একটু মন দিয়ে পড়াশোনা করে নেবে। প্রথমে লেখো বহুরূপী থেকে 3 নম্বরের প্রশ্ন। কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। লেখো, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, হরিদার জীবনের বৈচিত্র্যকে নাটকীয় বলা হয়েছে কেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। পরে প্রশ্ন লিখবে, সে ভয়ানক দুর্লভ জিনিস। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, কোন জিনিসের কথা বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও। তা দুর্লভ কেন? পরে প্রশ্ন লিখবে, কি অদ্ভুত কথা বললেন হরিদা। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, হরিদাকে। জিজ্ঞাসা চিহ্ন দাও। তার বলা কোন কথাকে কেন অদ্ভুত বলা হয়েছে? পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও। কিসে ঢং নষ্ট হয়ে যাবে? পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, আমার বুকের ভেতরেই যে সব তীর্থ। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লেখো, কে কাকে এ কথা বলেছেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। বক্তা কিভাবে বৃত্তের মোহকে তুচ্ছ করেছেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। পরে প্রশ্ন লিখবে, হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে, কথাটি কি? জিজ্ঞাসা চিহ্ন দাও। ওই সঙ্গে লিখবে, তর্ক চলে না কেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। এবার লেখো, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। লিখবে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে, হরিদা কি ভুল করেছিলেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? পরে প্রশ্ন লিখবে, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার সংক্ষেপে বর্ণনা করো। পরে প্রশ্ন লিখবে, বহুরূপী গল্প অবলম্বনে হরিদা চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। পরে প্রশ্ন লিখবে, খাঁটি মানুষ তো নয়, বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে? ড্যাশ দিয়ে লিখবে, খাঁটি মানুষের সঙ্গে বহুরূপীর পার্থক্য হরিদা কেন করেছেন? জিজ্ঞাসা দাও। উদ্ধৃতাংশের তাৎপর্য ব্যাখ্যা করো। এবারে চলে এসো অভিষেক কবিতার 3 নম্বরের প্রশ্নে। লেখো, কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। লেখো প্রথম প্রশ্ন। লিখবে, বিদায় এবে দেহ বিধুমুখী। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, কে কার কাছে বিদায় প্রার্থনা করেছেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। বিদায় প্রার্থনার কারণ বুঝিয়ে দাও। পরে প্রশ্ন লিখবে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লেখো, কাকে মহাবাহু বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও। তার বিস্ময়ের কারণ কি? লেখো পরের প্রশ্ন, কে কবে শুনেছে, কমা দাও, পুত্র, কমা দাও, ভাসে শিলা জলে। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, বক্তাকে। জিজ্ঞাসা চিহ্ন দাও। তার এমন উপমা প্রয়োগের কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন লেখো, হাসিবে মেঘবাহন। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, মেঘবাহনকে। জিজ্ঞাসা চিহ্ন দাও। তিনি হাসবেন কেন? পরের প্রশ্ন লিখবে, ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, মহাবলীকে।
জিজ্ঞাসা চিহ্ন দাও। তিনি রুষ্ট কেন? পরের প্রশ্ন লিখবে হাই বিধি বাম মমপতি, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাও। তিনি এমন কথা বলেছেন কেন? এবার লিখবে কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। লেখো অভিষেক করিলা কুমারে, ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কুমারকে জিজ্ঞাসা চিহ্ন দাও। পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। পরের প্রশ্ন লিখবে লেখো ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, ড্যাশ দিয়ে লিখবে বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাও। কোন অপবাদের কথা তিনি বলেছেন? জিজ্ঞাসা চিহ্ন দাও দিয়ে লিখবে উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন। পরের প্রশ্ন লিখবে অভিষেক করিলা কুমারে, ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কুমারকে জিজ্ঞাসা চিহ্ন দাও তাকে কোন পরিস্থিতিতে অভিষিক্ত করা হলো। পরের প্রশ্ন লিখবে অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। চলে এসো সিরাজদৌল নাট্যাংশে। এখানে শুধুমাত্র 4 নম্বরের প্রশ্ন দেওয়া হবে। লেখো কম বেশি 125 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। লেখো জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ লিখবে কোন জাতির কথা উদ্ধৃতাংশে বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও। তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কেন? পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে বাংলা শুধু হিন্দুর নয় কমা বাংলা শুধু মুসলমানের নয় ড্যাশ দাও। মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও। এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? পরের প্রশ্ন লিখবে সিরাজদৌল নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন লিখবে লেখো এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি? পরের প্রশ্ন লিখবে এইবার হয়তো শেষ যুদ্ধ, ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কোন যুদ্ধের কথা বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও। বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে লেখো বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘটা কমা দাও। তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাও কোন দুর্যোগের কথা বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও। তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসছো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে শেয়ার করো, বন্ধুদের সঙ্গে লাইক করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাইছো। লিখবে প্রোলোলাস থেকে কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। লেখো প্রথম প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান? জিজ্ঞাসা চিহ্ন দাও। কেন তার জয়ধ্বনি করতে হবে? জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন লিখবে আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন, ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন লিখবে লেখো প্রলয়োল্লাস কবিতায় প্রলয় কিভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা বর্ণনা করো। পরের প্রশ্ন লিখবে আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে অনাগতের পরিচয় দাও, দাঁড়িয়ে দাও সে কেন নৃত্য পাগল। পরের প্রশ্ন লিখবে লেখো দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে দ্বাদশ রবি বর্ণনা দাও, জিজ্ঞাসা চিহ্ন দাও, উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। এবার লেখো কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5।
লেখো প্রথম প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর? জিজ্ঞাসা চিহ্ন দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে, প্রশ্ন লিখবে। কবি কাদের এ কথা বলেছেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল কোথায়? জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন লিখবে, তোরা সব জয়ধ্বনি কর, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে। কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? জিজ্ঞাসা চিহ্ন দাও। কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো। পরের প্রশ্ন লিখবে, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে। কার কথা বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও। তার ভাঙা গড়ার প্রসঙ্গটি প্রলয়োল্লাস কবিতায় কিভাবে ব্যক্ত হয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন লিখবে, প্রলয়োল্লাস কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। আশা করি এই কটা প্রশ্ন তোমরা যদি ভালো করে দেখে যাও তোমাদের অসুবিধা হওয়ার খুব একটা কথা নয়। তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষায় ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয়বস্তু নিয়ে কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি উপস্থিত হব। ভালো থেকো, ভালো ভেবো, অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।